নমস্কার বন্ধুরা, পম্পার হেসেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি একটা সয়াবিনের রেসিপি ট্রাই করছি। যারা না সয়াবিন পছন্দ করো তারাও কিন্তু আঙুল চেটে চেটে খাবে আমার এই সয়াবিন রেসিপিটা। আমার মেয়ে বলো, আমি আমি তো পছন্দই করতাম না সয়াবিন খেতে, কিন্তু যখন থেকে আমার দিদিমা এইভাবে সয়াবিনটা রান্না করে খাইয়েছিল আমি তো সয়াবিনের প্রেমেই পড়ে গেছি। আর এখন আমার মেয়েও। আজকে আমার এই সয়াবিন রেসিপিটা তুমি তোমাদের পরিবারের সাথেও শেয়ার করো এবং নিজে অবশ্যই খেয়ে দেখো। সত্যি বলছি, এর স্বাদ তুমি ভুলতেই পারবে না। এই দেখো, একটা কথা তো বলতে ভুলেই গেছি, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও। আর হ্যাঁ, কমেন্ট করে দিও যাতে আমি আরও দূর পর্যন্ত এগাতে পারি। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও যাতে আমি ভিডিও ছাড়লে সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো দেখো, এখানে আমি পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে ওই প্যাটেলসগুলো বার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি ক্যাপসিকামটাকেও কিন্তু আমি ওই রকমই ডুমো ডুমো করে কেটে নেব। আর এই যে ভেতরে যে শাঁসটা রয়েছে সেই শাঁসটা কিন্তু আমি ফেলে দিলাম। ওটা তো কেউ খায়ই না, মানে ওটা তো ফেলেই দিতে হয়। তো দেখো, আমি টুকরো টুকরো করে এইগুলোকে কেটে দিচ্ছি। সত্যি বন্ধুরা, এটা এত সুন্দর খেতে হয় যে দিদিমা কিন্তু নিরামিষের দিনে এটা রান্না করতো। তবে দিদিমা পেঁয়াজ রসুন তো দিত না, আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছি। অনেকেই কিন্তু দেখবে নিরামিষের দিনে পেঁয়াজ রসুন খায়, কারণ বলা হয় যে পেঁয়াজটা নাকি যেহেতু গাছে ফলে তাই সেটা নাকি আঁশ নয়। তো দেখো, কথা বলতে বলতে আমার পেঁয়াজটা আর ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে। আর আমি আগের থেকেই তোমরা দেখতেই পেলে যে সয়াবিনটাকে গরম জলের মধ্যে ভিজিয়ে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তাতে কি হলো, সয়াবিনটা আমার বেশ ফুলে গেছিলো। তারপর আমি হাতে করে চিপে জলটাকে বার করে নিয়েছি। এরপর এই যে বাটির মধ্যে সয়াবিনের সাথে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম, তার সাথে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম আমি এখানে দই আর হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর স্বাদ মতো নুন আর চিনি। এরপর এটাকে বেশটি করে কিন্তু মাখিয়ে নেব। এইভাবে মেখে নিয়ে অন্তত 20 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। যে কোনো জিনিসই ম্যারিনেশন করে যত বেশি তুমি সময় দেবে তাতে কিন্তু তোমার রান্নাটা আরও বেশি সুস্বাদু হবে। তো এগুলো আমার মাখানো হয়ে গেছে আর আমি আধ ঘন্টার মতো এটাকে রেখে দিয়েছিলাম। তারপর আমি ফিরে আসলাম আধ ঘন্টা পরে। এরপর দেখো, কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম আমি জিরে গোটা আর দিলাম গোটা গরম মশলা। তার মধ্যে রয়েছে লবঙ্গ, এলাচ আর দারুচিনি। তো ওটা একটু ভাজা হওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর তারপর দিয়ে দিলাম আমি টমেটো কুচি। এরপর সেগুলোকে হালকা ভাজা করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম ওই যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সয়াবিনটা, সেই ম্যারিনেট করা সয়াবিনটা। এরপরে গ্যাসটাকে কিন্তু একেবারে লো করে দিতে হবে, আর লো ফ্লেমেই কিন্তু এটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। ওই ধরো না 10 মিনিটের মতো কিন্তু এটাকে কষাতে হবে, ঠিক যেমনভাবে আমরা মাংস কষাই। তো এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখলাম। ঢাকাটা খুলে নিয়ে আবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করব। এইভাবেই কিন্তু বেশ কয়েকবার নাড়াচাড়া করতে হবে, তবে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এমনি কিছুক্ষণ পর পর এটাকে একটু নাড়াচাড়া করে নিও। যত বেশিক্ষণ ধরে এটাকে কষাবে এর স্বাদ কিন্তু তত সুস্বাদু হবে। অনেক বাচ্চারা আছে যারা সয়াবিন খেতে খুবই ভালোবাসে, আবার অনেক বাচ্চারা আছে
সয়াবিন খেতে একদমই পছন্দ করে না। এই যেমন ধরো না, আমি ছোটোবেলায় সয়াবিন খেতে একদমই পছন্দ করতাম না, আর আমার দিদিমা বিভিন্ন রকমভাবে তৈরি করে আমাকে খাওয়াতো। আর তোমরা তো জানোই যে সয়াবিনটা কতটা উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য, তার জন্য দরকার আমাদের বাচ্চাদেরকেও খাওয়ানো। তো তৃষাও আগে ভালোবাসতো না খেতে, কিন্তু এখন বিভিন্ন রকমভাবে করে দিই, তাই ও কিন্তু মাংস ভেবেই বলতে পারো এটাকে খেয়ে ফেলে। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। একবার তো নুন দিয়েছিলাম, তবে নুনটা একটু কম হওয়াতে আমি এর মধ্যে আরেকটুখানি নুন দিয়ে দিলাম। দিয়ে আরেকটুখানি কিন্তু এটা কষাবো। বন্ধুরা, আরেকবার মনে করিয়ে দিই, যদি তোমাদের আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, যাতে আমি আরও দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। দেখো, এটাকে আমি নামিয়ে নিয়েছি। ও, আর একটা কথা বলতে ভুলে গেছি, যে এর মধ্যে কিন্তু আমি একটুখানি কাসুরি মেথি দিয়ে দিয়েছিলাম, যেটার ভিডিওটা কেটে গেছে। তো অনেক অনেক ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। এই হাতে মাখা রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা।